এই মেশিনে আটার খামিরকে সমান্তরালভাবে দিয়ে মেশিন প্রেস করা মাত্রই দেখবেন এটা খুব জোরে জোরে কাঁপাকাঁপি শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আটার ডো বা খামিরটাকে ছোট ছোট রুটির ডোতে রূপান্তর করে দেয় এই মেশিন। প্রিয় দর্শক, সাউথ কোরিয়ান ডোনাটগুলোকে আপনি মধ্যখান থেকে ফাটালে ভেতর থেকে অনেক ক্ষেত্রে পুর অথবা মিল্ক ক্রিম থাকে, যেটা খেতে এক কথায় অসাধারণ। তো বাংলাদেশে যারা ফুড নিয়ে কাজ করতে চান, ব্যবসা করতে চান, ভিডিওটি তাদের জন্য অত্যন্ত চমৎকার হতে যাচ্ছে। ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে বেশ কিছু ফুড আইডিয়া এবং মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব। তো বেকারি আইটেম বা ডোনাট, ফুড, ফ্রাইড এগুলোর জন্য ডো প্রস্তুত করাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ। সাউথ কোরিয়াতে ডো মিক্সিং মেশিনগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটার ক্যারিয়ারটা স্পিন করতে থাকে এবং ভেতরে থাকা মিক্সার মেশিনটাও সমান্তরালভাবে প্রত্যেকটা উপাদানকে মিশিয়ে দিতে থাকে। আর তারা আটার খামিরে পর্যাপ্ত পরিমাণে দুধের গুঁড়া ব্যবহার করে, যার কারণে এটা থেকে তৈরি ডোনাট বলুন, ব্রেড বলুন, সব কিছুই অত্যাধিক সুস্বাদু হয়। আপনি দেখবেন পর্যাপ্ত পরিমাণ আটার সাথে তারা ইস্ট মিশিয়ে দিচ্ছে, তার সাথে আবার গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছে এবং দিচ্ছে আইস কিউব। এগুলো দীর্ঘক্ষণ মেশানোর পরে মধ্যখানে আবার বসিয়ে দিচ্ছে কয়েক কেজি বাটার। এক পর্যায়ে আটার খামিরগুলো দেখতে এতটা গ্লোসি এবং চকচকে দেখায়, প্রত্যেকটি খামিরকেই চিজের মতো মনে হয়। এরপর এগুলো নির্দিষ্ট ওজন দিয়ে সেগুলোকে রাউন্ড শেপ করা হয় এবং সেগুলো একটা নির্ধারিত প্লাস্টিকের মেকানিক্যাল ডিভাইসের মধ্যে সমান্তরালভাবে হাত দিয়ে লেপ্টে দিয়ে দেওয়া হয়। এরপরে স্বয়ংক্রিয় মেশিনের মধ্যে দিয়ে কম্প্রেস করে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে ছোট ছোট ডোতে রূপান্তর করা হয়। এবার আসুন বেকারিগুলো যারা সাধারণত ফ্রাইড আইটেম নিয়ে কাজ করে, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে টুইস্টেড ডোনাট। তো টুইস্টেড ডোনাটের জন্য ডোগুলোকে লম্বা করে সেগুলোকে পেঁচিয়ে ফেলা হয়। এছাড়াও ডোটাকে হাত দিয়ে আলতো করে কিছুটা চ্যাপ্টা এবং লম্বা করেও আলাদা আরেকটা ডো তৈরি করা হয়, যার সাথে আবার কিছুটা পানি স্প্রে করে ব্রেড ক্রাম্প মিশিয়ে তেলে ভাজা হয়। প্রিয় দর্শক, তাদের টুইস্টেড ডোনাট, ব্রেড ক্রাম্প ডোনাট এগুলো সবগুলো ডিপ ফ্রাই করা হয়। তো জানিয়ে রাখি, সাধারণত মানুষজন হালকা স্ন্যাক্স হিসাবে এই ডোনাটগুলো খেয়ে থাকে, যার উপরে অনেক ক্ষেত্রেই সুগার দেওয়া থাকে, আবার সুগার ফ্রিও থাকে। এছাড়াও আমাদের দেশীয় কায়দায়ও ডোনাট বানানো হয়, যেটার মধ্যখানটা ফাঁকা থাকে। এই ডোনাটগুলো বাচ্চারা অনেক পছন্দ করে। তবে সমান্তরালভাবে কিছুটা লম্বা ডোনাটগুলোকে কেচি দিয়ে মধ্যখান থেকে কাটা হয়, যার মধ্যখানে পর্যাপ্ত পরিমাণে মিল্ক ক্রিম দেওয়া হয়, বিভিন্ন রকমের ভেজিটেবল। এছাড়াও অনেকে আবার সারক্রাট নামক এক জাতীয় জনপ্রিয় ভেজিটেবল দেওয়া হয় সসেজ, অথবা দেওয়া হয় ডিম অথবা শসা। অর্থাৎ এখানে বেশ কিছু ফ্লেভার আছে, যে যেটা পছন্দ করে। অনেকে ব্যস্ততার সময় দুপুরের খাবারে এরকম একটা ডোনাট খেয়েই কাজে চলে যান। আপনি দেখতে পাবেন এগুলোতে ভুট্টা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপাদানের পাশাপাশি আমাদের দেশীয় হালুয়ার মতো তারা একটা হালুয়া তৈরি করে, যেটাকে তারা টারো পুরি বলে। তো এটা অত্যন্ত সুস্বাদু, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে বাটার বা ঘি থাকে, স্মেলটাও অনেক চমৎকার, এর সাথে চিজ তো থাকবেই। তো প্রিয় দর্শক, 8 থেকে 10টি রকমের হটডগ ডোনাট আপনি পেয়ে যাবেন সেখানে, যেগুলো একদম নেট অ্যান্ড ক্লিন, ফ্রেশ। তবে মাথায় রাখতে হবে, যেগুলো মিট সেকশনের সেগুলো হালাল হারাম বিবেচনা করে আপনাকে খেতে হবে, যেহেতু সাউথ কোরিয়া সাধারণত মিট সেকশনের ফুডগুলো বাদ দিয়ে যেগুলো চিজ দিয়ে, ভেজিটেবল দিয়ে, ডিম দিয়ে তৈরি করা হয়েছে সেগুলো খাওয়াটাই আপনার জন্য নিরাপদ। এছাড়াও বাচ্চাদের জন্য আটার ডোগুলোর মধ্যখানে কোরিয়ান জনপ্রিয় চকলেট কাপগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়। এছাড়াও টারো ডোনাট নামে আরেকটা ডোনাট তৈরি করা হয়, যেটার উপরে কিছুটা ফুড কালারের লাল দাগ বসিয়ে সেগুলোকে ডিপ ফ্রাই করা হয়। তো ভেতরে আগে থেকেই পুরি ঢুকিয়ে দেওয়ার কারণে ভাজার পরে যখন ডোনাটগুলো মধ্যখান থেকে ফাটাবেন, আপনি দেখবেন যে খুবই চমৎকার দেখাচ্ছে এবং এগুলো খেতে অনেক সুস্বাদু। এখানে 2 রকমের ফ্লেভার আছে, একটা হচ্ছে চকলেটি আর একটা হচ্ছে মিল্ক ফ্লেভারের। তো মিল্ক ফ্লেভারেরটা ফাটালে আপনি সেটা স্পষ্ট দেখতে পাবেন, এখানে মিল্ক ক্রিমের স্বাদ আপনি পাবেন।